ভারতের সর্বোচ্চ আয় করা অভিনেত্রীদের মধ্যে অন্যতম জান্নাত জুবায়ের। তিনি টেলিভিশনের রিয়েলিটি শো এর একটি পর্ব পরিচালনা করে 18 লাখ করে পারিশ্রমিক নেন। তার মোট সম্পদ প্রায় 250 কোটি। 21 বছর বয়সেই মুম্বাই বিলাসবহুল বাড়ি কিনেছেন। সম্পদ আয়ের দিক থেকে তিনি ইতোমধ্যে বলিউডের বেশ কয়েকজন তারকাকে ছাড়িয়ে গেছেন। তাকে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রী বলে মনে করা হয়। আমরা সবাই জানি বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ভক্ত শুধু ভারতেই নয়, সারা বিশ্বে রয়েছে। ইনস্টাগ্রামে 46 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে শাহরুখ খানের। জান্নাত জুবায়ের প্ল্যাটফর্মে 49.7 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তিনি এই হিসাবে শাহরুখ খানকেও ছাড়িয়ে গেছেন। জান্নাত শুধুমাত্র ভারতের সর্বাধিক অনুসরণ করা সেলিব্রিটিদের মধ্যে একজন নয়, বিশ্বব্যাপী শীর্ষ প্রভাবশালীদের মধ্যে অন্যতম। 2001 সালের 29 আগস্ট মুম্বাইতে জন্মগ্রহণ করেন জান্নাত। টেলিভিশনের শিশু শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু। বর্তমানে চলচ্চিত্র শিল্পের বড় তারকা হয়ে উঠেছেন। জান্নাত জুবায়ের জনপ্রিয় টিভি শো যেমন দিল মিল গে, কাশি আপনা রাহে তেরা কাকা, ফুল ওয়া, মহারানা প্রতাপ, তু আশিকি এবং ফেয়ারে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। তিনি রানী মুখার্জি অভিনীত বলিউড চলচ্চিত্র হিচকিতেও অভিনয় করেছেন। তিনি ফেয়ার ফ্যাক্টর, খাতরোকে খিলাড়ি 12 এবং লাফটার চ্যালেঞ্জ সহ বেশ কয়েকটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন এবং অসংখ্য ব্যক্তিগত সঙ্গীত অ্যালবামেও অভিনয় করেছেন। খাতরোকে খিলাড়িতে তিনি শোতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী হয়ে ওঠেন। রিয়েলিটি শো এবং সোশ্যাল মিডিয়া থেকে জান্নাত জুবায়ের খাতরোকে খিলাড়িতে প্রতি পর্বের জন্য 18 লাখ রুপি আয় করেছেন। লাফটার চ্যালেঞ্জের একটি পর্বের জন্য তাকে 2 লাখ রুপি দেয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রতি পোস্টে তার আয় 2 লাখ টাকার মতো। তিনি মাত্র 21 বছর বয়সে মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনেছিলেন। তিনি একজন সফল অভিনেত্রী এবং দক্ষ ব্যবসায়ী। মিডিয়া রিপোর্ট অনুসারে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 250 কোটি টাকা।